আসসালামু আলাইকুম দর্শক। হঠাৎ করে উপদেষ্টা মাহফুজ আলমের একটা লাইন সারা দেশে আবার হইচই ফেলে দিয়েছে। সেটা হচ্ছে কি, যে ১-১১ প্রতিধ্বনি শোনা যাচ্ছে। তাহলে কি সে সেনা সমর্থিত সরকার আসতে যাচ্ছে? দেখেন, আগামীকাল বিকেল বেলা কিন্তু জুলাই সনদের ঘোষণা হতে যাচ্ছে। আর এর জন্য কিন্তু সারা দেশ থেকে বিভিন্নভাবে ট্রেন, যে ট্রাক, বাস এগুলো কিন্তু রিজার্ভ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সেখান থেকে সারা দেশ থেকে লুকানোর জন্য জানা গেছে যে দেশের বিভিন্ন এলাকায় নাকি মাইকিংও করা হয়েছে লুক নেওয়ার জন্য। মানিক মিয়া অ্যাভিনিউতে এই জুলাই সনদ ঘোষণা করা হবে। তো এই জুলাই সনদকে কেন্দ্র করে হঠাৎ করে কেন মাহফুজ আলম এই এই বার্তাটা দিলেন? কিন্তু শেষ পর্যন্ত আবারও দ্বারস্থ, কিন্তু জামাতের দ্বারস্থ হতে হচ্ছে তাকে। দেখেন কেন বলছি, আমরা এদিকে এটা একটু পরে আসছি। কেন ১-১১ প্রতিদিনই তিনি শুনতে পাচ্ছেন, অনেকেই বলছেন কালকে যে জুলাই সনদ ঘোষণা করতে যাচ্ছে, সেই জুলাই সনদ ঘোষণাতে পেছনের যে সংবিধান আছে সেটাকে ছুঁড়ে ফেলে দেবে, নতুন সংবিধান তৈরি করা হবে। সেই নতুন সংবিধান তৈরি করে সেখানে রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে। রাষ্ট্রপতিকে অপসারণ করে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন এবং উপদেষ্টা হতে পারেন, সম্ভবত প্রধান উপদেষ্টা হতে পারেন এই আসিফ নজরুল। আর এটা যখন করতে যাবে তখন সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, এমনটাই কিন্তু অনেকেই বলছেন যে ১-১১ যে পদধ্বনি শোনা যাচ্ছে সেটা হতে পারে। দেখেন, এই যে জুলাই সনদ ঘোষণা করবে তার জন্য সব দলকে, রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দেওয়া হচ্ছে, কিন্তু বিএনপি বলছে তাদেরকে নাকি দাওয়াত দেওয়া হয়নি। আবার হতে পারে এমনও যে জামাত দাওয়াত দিয়েছিল কিন্তু পরবর্তী তারা বলে যে দাওয়াত দেয়নি। যাই হোক, সেদিকে আসি না। বিএনপি কে দাওয়াত দেওয়া হয়নি, তাহলে কি কোনো কিছু এখানে গড়তে যাচ্ছে? বিএনপি কিন্তু এই জুলাই সনদের কিন্তু পক্ষে তারা না। স্পষ্টতই তারা পক্ষটা, তারা চাচ্ছিল যে পরবর্তীতে তারা এই ক্ষমতায় গিয়ে তারপরে জুলাই সনদ ঘোষণা করবে, জুলাইকে স্বীকৃতি দেবে, এটা দেবে। এখন দেশে কি আসলে কোন একটা কিছু ঘটতে যাচ্ছে? দেশে কি কোনো কিছু ঘটবে? দেখেন, ঘটা গঠন আর অঘটনের সম্ভাবনা দুটোই আছে, দুটোই আছে। যদি তারা যদি সেরকম ভাবে চিন্তা করে তাহলে এদিকে কিন্তু এই আবার ১-১১ প্রতিদিনই যেটা শোনা যাচ্ছে বলছে সেটা হতে পারে। তবে সেক্ষেত্রে জনগণকে সোচ্চার থাকতে হবে। যদি ১-১১ প্রতিদিনই যদি আবার সেনা সমর্থিত সরকার আসে তাহলে জুলাই পুরাটাই গচ্চা। আচ্ছা দেখেন, মাহফুজ আলম আরেকটা পুর দিয়েছে। সেই জায়গাটা হচ্ছে, যখন এই বিগত কিছুদিন ধরে এই এই যে ছাত্র উপদেষ্টাদের যে এনসিপি যে আছে তাদের সংগঠন, এটার বিভিন্ন নেতাকর্মীরা শিবিরের সাথে যা ইচ্ছা তা ব্যবহার করতেছে। শিবিরকে তারা, সাদেক কায়েমকে তারা সমন্বয়ক মানে না, সমন্বয়ক বুঝে না, অথচ সাদেক কায়েম কিন্তু সমন্বয়কদেরও সমন্বয়ক। যাই হোক, সেদিকে আসছি। তারপরে শিবির নাকি গাদ্দারি করছে, শিবির নাকি আওয়ামী লীগকে বাঁচানোর জন্য আহ, কাজ করতেছে। এটা এই আব্দুল কাদেরে বলছে, বাক্সাসের যে আব্দুল কাদের আছে, আব্দুল কাদেরে বলছে। তারপরে আরো মাহিন সরকার সহকারে, তারপরে আরো অনেকে এরকম ভাবে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে, খুদ এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম নিজেই বলছে যে সাদিক কায়েম ৫ আগস্টের পর সমন্বয়কের দাবি করছে, এটা মিথ্যাবাদী। এরকম ভাবে কথাগুলো কিন্তু বলছে। যাই হোক, কেন বলছিলাম যে জামাতের দ্বারস্থ হতে হয় যখনই বিপদে পড়ে। মনে আছে না, আরেকবার যখন এই জামাত শিবিরকে নিয়ে জামাতকে তারা ট্যাগ দিয়েছিল যে ইন্ডিয়ান এজেন্ট হিসেবে ট্যাগ দিয়েছিল, পরবর্তীতে যখন দেখা গেল যে ওই যে নির্বাচন কমিশন যখন ঘেরাও করতে গেল, তো সেখানে সর্বসাকুল্যে সাংবাদিক নিয়ে কিন্তু ২০০ মানুষ হয় নাই, সাংবাদিকদেরকে নিয়েও, প্রশাসনের লোকদের নিয়েও ২০০ হয় নাই। তারপরে আবার এই মাহফুজ আলম তখন আবার এই মনে করো দুঃখ প্রকাশ করে বলছে যে জুলাই সবার, দেশটা সবার, এগুলো কিন্তু বলছিল। এবারও যখন একের পর এক তির্যক মন্তব্য জামাতের দিকে, জামাতের শিবিরের দিকে, তারপর এখন দেখতেছে যে আর একটা ১-১১ প্রতিধ্বনি শোনা যাচ্ছে। দেশ কোন দিকে যাচ্ছে আসলে এখনো বোঝা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে এই যে এই মাহফুজ আলম আরেকটা পোস্ট দিয়েছে, সেই পোস্টে তিনি বলছেন যে জুলাই আমাদের সবার। এখন এই জায়গাটা আর ভাগ টাগ করছে না, নাহিদরা ভাগ করে ফেলছে। যে ওই যে ৭১ বেচা খাইছে যে মুজিবের যে ১৪ গোষ্ঠী,
আর এখন এই 24টাকে বেঁচে খাইতে চায় নাহিদ আর এবং তাদের যে সাঙ্গ বংশ যারা আছে না, তারা সবাই বেঁচে খাইতে চায় যে একচ্ছত্র কর্তৃত্ব তাদেরই এই জুলাইয়ের। তারা তারা মনে করে এটা, অথচ সেখানে কিন্তু আহ, জামাতের, বিএনপির, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, সবগুলো ফেসিবাদ বিরোধী সবগুলো দলের সেখানে অবদান, সবগুলো দলের সেখানে অবদান রয়েছে। তাদেরকে সামনে মুখ, তারা মুখ একটা কিন্তু সামনে থেকেছিল, কিন্তু পেছন দিকে তারা এই সবগুলো চালিকা শক্তি হিসেবে কাজ করছে, এদেশের সাধারণ জনতা কাজ করছে। দেখি দেখেন এখন হয়তোবা ভয়ে, হয়তোবা এই কারণে আবার সবাইকে, যে সবাই কি তোর এনসিপি শত্রু বানিয়ে ফেলছে, এখন তাদেরকে তো কাছে আনতে হবে। এই কারণে হয়তোবা এই পোস্টটা দিয়েছে মাহফুজ আলম। দেখি আমরা কি লিখছে। জুলাই আমাদের সবার, দলীয় বা আদর্শিক বিরোধের জেরে জুলাই গণ অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত না। অথচ এই মাহফুজ আলম কিন্তু সর্বপ্রথম বিভাজনটা তৈরি করেছিল। আচ্ছা যাই হোক, এখানে শিবির ভূমিকা রেখেছে তাদের জনশক্তি ও কোঅর্ডিনেশন দিয়ে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শিবিরের কর্মীরা অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন, ক্ষেত্রে বিশেষ চালিয়েও নিয়ে গেছেন। বুঝতে পারছেন, মাহফুজ আলম এখন বলতেছেন যে চালিয়েও নিয়ে গেছেন। চালানোর ব্যাপারটা তো বুঝতেছেন, চালিয়েও নিয়ে গেছেন, এটা মাহফুজ আলম এখন বলতেছে। আর তারপরে ছাত্র দল ঢাকা সহ বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট বাহিনীকে প্রতিরোধ ও স্পটগুলোতে লড়াই করেছেন। তৃণমূলের লীগ তৃণমূলের লীগ প্রতিরোধ করেছে অবশ্যই। আর তারপরে ছাত্র শক্তি, যেটা তাদের দল, তাদের এই দল যেটা কোঅর্ডিনেট করেছে মাঠের সামনে থেকে সিভিল সোসাইটি আর কালচারাল সার্কেল এবং আস্থা তৈরি করতে পেরেছে। ছাত্র অধিকার পরিষদের কর্মীরা সারা দেশে প্রতিরোধ করেছেন এবং আগের কোটা আন্দোলনের লড়াইয়ের ধারাবাহিকতা রেখেছেন। ছাত্র অধিকার কিন্তু এদিকে কিন্তু তাদেরকে সম্মান দেওয়া হয়, কিন্তু তারাই কিন্তু প্রথম বীজ বপন করেছিল ছাত্র কোটা বিরোধী আন্দোলন দিয়ে। তারপরে ছাত্র ইউনিয়ন, একাংশ ছাত্র ফেডারেশন বা অন্যান্য যা আছে, তারপরে আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা, বিশেষ করে ইসলামী ছাত্র আন্দোলনের রাজপথে নেমে দীর্ঘ সময় প্রতিরোধ। এই শ্রমজীবী প্রাইভেট শিক্ষার্থীরা, তারপরে নারীর রাজপথে নেমেছেন, স্কুল কলেজ শিক্ষার্থীরা, সংক্ষেপে বলছি আপনাদেরকে, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, অন্যান্য সমাজের শিক্ষক, তারপরে বুদ্ধিজীবী যারা আছেন, পেশাজীবী এবং শ্রমিক, কবি, সাহিত্যিক, বই, পাবলিক ইন্টেলেকচুয়াল, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আর সবাই মিলে এই লড়াইটা করেছেন। জুলাইটা সবার, জনগণের লড়াই, কারো কোনো অবদান অস্বীকার করবেন, তিনি বলছেন কার অবদান অস্বীকার করবেন। এবার এই জায়গাটায় মাহফুজ কেন আসলো যে আবার সবাইকে ঐক্যে ডাক দিল? ওই যে ১/১১-এর যে একটা পদধ্বনি শোনা যাচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছে, যে যদি কোনো কিছু হয়, যে এখন দেখেন সেনাবাহিনীর ভিতরে কিন্তু একটা না কিছু একটা ঝামেলা চলতেছে। মেজর সাদিককে কিন্তু ওই কোর্ট মার্শালে নিয়ে গেছে। তারপর আমরা দেখলাম বিমান বাহিনীর কয়েকজনকেও আবার মনে হয় যে এই এরকম ভাবে ধরেছে, এখানে রয়ের একটা কিছু আছে। সব মিলিয়ে একটা একটা হযবরল একটা অবস্থা। এই জায়গাটাতে হয়তোবা মাহফুজ আলম রিয়ালাইজ করতে পারছে যে এই জায়গাটায় এখন বড় ধরনের একটা ঝুঁকি আছে, সেই জায়গায় কাউকে শত্রু বানালে চলবে না। এর জন্য মাহফুজ আলম এই সবাইকেই কাছে টেনে বলছে যে এই জুলাইটা সবার। অথচ এই এনসিপি যারা আছে, নাহিদকে সবাই ভাবতো যে এই ছেলেটা ভদ্র, একে দিয়ে ভবিষ্যতে কোনো কিছু হবে, অথচ এই নাহিদ বিভাজন সৃষ্টি করলো। দেখেন এখন হবে কি হবে না আগামী কালকে বোঝা যাবে। জুলাই যে এই সনদ আছে, সেই জুলাই সনদের আমরা যখন ঘোষণা পাঠ শুনতে পারবো, তারপরে কোনো কিছু হয় কি না হয় সেটা দেখতে হবে। যাই হোক, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর সাথে আপনাদের মতামত কি জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।